কচু জাতীয় খাবার কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। তো আজকে আমি লতি দিয়ে চিংড়িটা রান্না করছি, আর লতি বা কচু জাতীয় খাবার আমার খুবই পছন্দ। দেখতেই পাচ্ছেন তেলটা আমি গরম করে নিয়েছি প্রথমেই, তারপর এখানে আমি পেঁয়াজ কিছুটা গরম করে নিচ্ছি বা একটু হালকা করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এদিকে আমি চিকন লতি বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কালার চলে এসেছে। এখন দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ। তো এটা একটু বড় সাইজের চিংড়ি মাছ, তাই মাঝখান দিয়ে কেটে তারপর রান্না করছি। তো এগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী, আর হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী। অবশ্যই রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিবেন আর তেলের মধ্যে একটু ভেজে নেবেন, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। অনেক সময় কচু জাতীয় খাবার একটু গলা চুলকানোর ভাব থাকে, এর জন্য কচু জাতীয় খাবারে রসুন বাটাটা এক্সট্রা করে অ্যাড করবেন। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লতি। তো লতি কিন্তু ওভার কুক হয়ে গেলে, একেবারে তুলতুলে হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, অনেকে একটু খুলে খুলে ফেলে। তো ওইভাবে রান্নাটা করবেন না। এখন এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে লতিটা, বাট এখনও প্রপারলি ভালোভাবে সেদ্ধ হয়নি। দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কিছু কাঁচামরিচ, আর এখন সামান্য একটু পানি আমি অ্যাড করে দিচ্ছি। বেশি পানি দেব না, বেশি পানি দিলে শুকাতে শুকাতে এটা একেবারে গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই দিকটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। হয়ে গেছে, এখন ঢাকনা লাগিয়ে এটা আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে এখন। আর আপনাদের দেখাচ্ছি এটা কীরকম নরম হয়েছে। নরম হয়েছে বাট গলে যায়নি। তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট। আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে লবণ পারফেক্ট হয়েছে, আর খেতে তো এতটা অসাধারণ হয়েছে। জাস্ট একটু লেবু চিপে গরম ভাতের সাথে সার্ভ করবেন। আল্লাহ হাফেজ।